যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, মুসলমান হতে পারে না। এবার বিচার আপনারা করেন, আহলে হাদিসদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, দেওবন্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, সুন্নিদের আকীদা আল্লাহ মিথ্যা বলা থেকে পাক। তাহলে কাদের তাওহীদ ঠিক হলো বাবা? কথা বলতে হবে। আল্লাহর ব্যাপারে কাদের তাওহীদ ঠিক হলো? সুন্নিদের, যেটা ঈমানের প্রথম মূল লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাই তাদের ঠিক নাই। তো নামাজ রোজা তো তার প্রতি ফরজই নাই, পড়লেও বেকার, না পড়লেও কোনো সমস্যা নাই। ফরজ কাদের উপরে হবে? যার তাওহীদও ঠিক হবে, যার রিসালাতও ঠিক হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এই জামাতকে তালাক দিতে হবে, এই জামাতকে বাইকট করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে হবে। কারণ আল্লাহ পাকের ব্যাপারে চুল পরিমাণে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে দেয়, সেই ব্যক্তি জিন্দিক তো হতে পারে, মুসলমান হতে পারে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বারেলির আলা হযরত কলম তুলে তাদের প্রতি ফতোয়া দিয়ে খোদার তাওহীদেরও হিফাজত করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর আজমাতেরও হিফাজত করেছেন মুসলমান। ওদের চরিগুলিকে ধরিয়ে দিয়েছেন। ওরা আল্লাহর শানে বেয়াদবি করতেছিল, আল্লাহ মিথ্যা বলতে পারে। আমার আলা হযরত কিতাব লিখে তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে তাদের প্রতি ফতোয়া সাদির করেছেন। তাই আলা হযরতের নাম শুনলে পাতলা পেশা বেরিয়ে যায়, চুলকানি উঠে যায়। তো কেউ যদি আল্লাহর বেয়াদবি করে, তার প্রতিবাদ করতে হবে কি হবে না? রাসূল পাক বলছেন, ফিতনা ফাসাদের টাইমে প্রত্যেক আলিমের প্রতি জরুরি সে যেন নিজের ইলমকে প্রকাশ্য করে। যদি নিজের ইলমকে নিয়ে বাড়িতে বসে থাকে, তাহলে কিয়ামতের মাঠে ওই আলিমও জান্নাতে যাবে না, তারও ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আগিয়ে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি আছে না নাই? আমরা বিশ্বাস করি আল্লাহ হচ্ছে নিরাকার। এটা আমরা মানি কি মানি না? আহলে হাদিস লা মাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আকৃতি আছে। তারা দলিল কোরআন পাক থেকে দেয়। আকীদা আগে শুনেলেন পৃথিবীর মুসলমান, আমাদের দ্বন্দ্ব হচ্ছে আকীদাকে নিয়ে। আমল ফুরুই মাসলা এটা দ্বন্দ্বের বিষয় নয়, দ্বন্দ্বের বিষয় হচ্ছে আকীদা। তারা যতদিন পর্যন্ত আল্লাহ মিথ্যা বলতে পারে, এই মানহুস ইসমাইল দেহলভিকে নিজের আকাবির মানবে, ততদিন পর্যন্ত আমাদের দ্বন্দ্ব কায়েম থাকবে মুসলমান। কারণ আল্লাহর গুস্তাখ, নবী পাকের গুস্তাখের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। আগে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহর আকার আকৃতি আছে। তারা দলিল কোথায় থেকে দেয়? কোরআন পাক থেকে দেয়। কি দলিল তারা পেশ করে? আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ পাক দিতেই থাকবেন, শেষে আল্লাহ নিজের পাও রেখে দিবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে বলবে আর লাগবে, জাহান্নাম বলবে আর লাগবে না, জাহান্নাম পুরো হয়ে যাবে। আল্লাহ পাও রেখে দিবেন তো জাহান্নাম পুরো হয়ে যাবে। তো আল্লাহর পাও যদি নিরাকার হতো, তাহলে জাহান্নামটা পুর কেন হতো? পুর হবে আর মানে তো আল্লাহর আকার আকৃতি আছে, এটাই তো দলিল দেয়। এবার আপনারাকে বলছি পৃথিবীর মুসলমান, একটা বেলুনের মধ্যে যদি হাওয়া ভরা হয়, তাহলে বেলুনটা ফুল হবে কি হবে না? কথা বলতে হবে। তাহলে হাওয়ার আকার আকৃতি আছে? কথা বলেন। তো যে যুক্তি দিয়ে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করছে, সেই যুক্তি দিয়ে তো হাওয়ার আকার আকৃতি হবে। মোটর সাইকেলের টিউবের মধ্যে হাওয়া ভরেন, টিউবটা ফুল হয়ে গেল, গাড়ি চালান, তার মানে হাওয়ার আকার আকৃতি আছে নাকি? তো যুক্তি দিয়ে আকীদা প্রমাণ হয় না, যুক্তি দিয়ে আকীদা প্রমাণ করা এটা শয়তানের চরিত্র। আর এই আকীদা প্রমাণ করতে যাচ্ছে কিছু মূর্খ মৌলবি। আমি আপনাকে বলি পৃথিবীর মুসলমান, কিয়ামতের সকাল পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে যে কোনো লা মাযহাবীর মৌলবি হোক, সে যেন কোনো ফুচকা না থাকে। তাদের আকাবিরকে ময়দানে বসাক। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, খোদার আকার আকৃতি মানা ইহুদি খ্রিস্টানদের আকীদা, এটা আমরা প্রমাণ করব। খোদাকে নিরাকার মানা এটা 1450 বছরের মুসলমানের আকীদা, আমরা কিতাব দ্বারা প্রমাণ করব মুসলমান। কিয়ামত আসা সম্ভব, আল্লাহ পাকের দেহু প্রমাণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আগে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 এ বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো
তারা আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, তো আল্লাহর যদি হাত না থাকে তো আকার আকৃতি কি করে হবে? জি? আল্লাহর যদি হাত থাকে তো আকার আকৃতি তো হবে। আর জান্নাতীরা জান্নাতে আল্লাহ পাককে দেখবেন, তো যদি আকার আকৃতি না থাকে তাহলে আল্লাহ পাককে দেখবে কি করে? তো এইগুলো জিনিস থেকে বোঝা যায় আল্লাহ পায়ের কথা বলেছেন মানে আকার আকৃতি আছেন, হাতের কথা বলেছেন মানে আকার আকৃতি আছেন, জান্নাতীদেরকে দেখা দিবেন মানে আকার আকৃতি আছেন। এই সম্পূর্ণ তাফসীর আবু জেহেলও করেনি। মুসলমান তো দূরের কথা, 1450 বছরের মধ্যে পৃথিবীর কোন একটি কিতাবে এই তাফসীর যদি কেউ দেখাতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। কেউ দেখাতে পারবে না। এই জন্য পৃথিবীর মুসলমান পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 আল্লাহ পাক নিজের কোরআন পাকের আয়াতের দুটি কিসিম বয়ান করেছেন, দুটি প্রকার বয়ান করেছেন। আল্লাহ বলছেন এই কোরআন পাকে কিছু আয়াত রয়েছে যেইগুলি আয়াত হলো মুহকাম, যার প্রকাশ্য অর্থ রয়েছেন। আবার কিছু আয়াত রয়েছেন যে আয়াতগুলি হলো মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। যারা আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থকে নিয়ে আল্লাহর আকার আকৃতি বিশ্বাস করবে জাহান্নামী তো হয়ে যাবে, মুসলমান হওয়ার স্বপ্নও দেখতে পাবে না। এখন আপনাকে বলি পৃথিবীর মুসলমান তাহলে হুজুর পায়ের কথা আল্লাহ বলেছেন, হাতের কথা আল্লাহ বলেছেন, তো যদি জাহিরি অর্থের প্রতি ঈমান নিয়ে আসেন আল্লাহ পাক কি বলছেন? হাবিব তোমার হাতে যারা বায়াত গ্রহণ করলো তারা আমার হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো জাহিরি অর্থ কি বুঝাচ্ছেন? নবীর হাতে সাহাবারা বায়াত করেছেন, তাদের হাতে আল্লাহর হাত ছিল, এর মানে সাহাবারা আল্লাহর হাতকে ধরেছেন। এটাই তো জাহিরে বুঝায়। আল্লাহ মদিনাতে বা মক্কাতে এসে নবীর হাতে হাত দিয়েছেন, তো নবী পাককে আল্লাহ দেখে, আল্লাহকে সাহাবারাও দেখেছেন, নবীও দেখেছেন, কিন্তু অর্থ এটা নাই। তখন লামাযহাবী বলবে আল্লাহর হাত মানে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। তো এখানে যেমন তুমি আয়াতের ব্যাখ্যা করছো, এই ব্যাখ্যা প্রত্যেক মুফাসসির করেছেন। আজ থেকে 1200-1300 বছর পূর্বে তাফসিরে মাতুরিদি খুলেন, তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে জালালাইন খুলেন, হাজারো কিতাবের মধ্যে লেখা আছে আল মুরাদু সূরাতুস সিফাত, যেইগুলো আকার আকৃতির কথা কোরআন পাকে এসেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে কাকে বুঝিয়েছেন? ইমাম মাতুরিদি কত বছর পূর্বে? কম বেশি 1300 বছর পূর্বে। তিনি কোন কিতাবে লিখতেছেন? তাফসিরে মাতুরিদির মধ্যে, তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লিখছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখছেন, হাজারো ইমামগণ লিখতেছেন আল মুরাদু বিহি সূরাতিস সিফাত, আল্লাহ পাক যেখানে হাত পাও চেহারার কথা বলেছেন এর দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ পাকের ব্যাপারে দেহু হওয়া, আকার আকৃতি হওয়া এটা অসম্ভব, হতেই পারে না। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে লিখেছেন হাত পাও দ্বারা আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আকীদার ইমাম, নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখেছেন প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি তাদের আল্লাহ হলো নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এইবার যেই ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানবে তার প্রতি কি ফতোয়া হবে? ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আল ফাওয়াইদ কিতাবের মধ্যে লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলে একমত, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের জন্য জায়গা মানে, আল্লাহ পাকের দেহ মানে, সকলের নিকটে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা আসলো কোথায় থেকে? ইহুদি থেকে এসেছে, খ্রিস্টান থেকে এসেছে। যখন খ্রিস্টানেরা দেখলো ঈসা নবীকে আল্লাহর বেটা বানাবো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানাবো, নাউজুবিল্লাহ, তো আগে আল্লাহকে তো মানুষ বানাতে হবে। বাইবেলের মধ্যে কাটছাট করে আল্লাহর হাত পাও আকার আকৃতি তারা বিশ্বাস করে আল্লাহকে পুরুষ বানালো। তারপর তারা দাবি করলো
যে আল্লাহ পাক মারিয়ামের সঙ্গে থেকে ঈসাকে জন্ম দিয়েছেন, ঈসা হচ্ছে মারিয়ামের সন্তান, বলেন নাউজুবিল্লাহ। এই ঘাটি আকীদা কোথায় থেকে এসেছে? খ্রিস্টানদের কিতাব থেকে নিয়েছে। বর্তমান ইহুদির দালাল মলবিরা আহলে হাদিস নাম দিয়ে মুসলমানের মধ্যে আকীদা প্রচার করছে। আর আমাদের কিছু মূর্খ মুসলমান শরীয়ত সম্পর্কে অজ্ঞ জাহিল, এরা চোখ বন্ধ করে বিশ্বাস করছে, চোখ বন্ধ করে। আমাদেরকে বলছে আবু হানিফাকে কেন মানবো, আর বর্তমানের জোকার নাই ফোকার নাইকের আন্ধ ভক্ত হয়ে বসে আছে। আবু হানিফার চাইতে উচ্চ মাকাম দিচ্ছেন ইমামে আজম আবু হানিফা। ইনাকে আপনার আমার মতন সাধারণ লোক বুঝতে পারবে না। ইমাম শাফি বলতেছেন ফিকহের দিক দিয়ে আবু হানিফার আমরা হচ্ছি শিষ্য ছাত্র। জোরে বল সুবহানাল্লাহ। এত বড় ইমাম তিনি তারিফ করছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক হচ্ছে নিরাকার। কেউ যদি কোরআন পাকের আয়াত দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করে, তাকে বলবেন যে এই ব্যাখ্যা কোন মুহাদ্দিস করেছেন, পূর্বের একটা কিতাব থেকে দেখাও। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আরেকটি কথা মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে ইস্তেওয়া করলেন যেমন তার শানের যোগ্য। এর অর্থ লামাযহাবীরা কি করে, যে আল্লাহ আরশে বসলেন, আল্লাহ আরশে বসে আছে। মনে রাখবেন, কেউ যদি আল্লাহর জন্য বসা শব্দ ব্যবহার করে, আকীদা রাখে যে আল্লাহ উঠে বসে, ও কাফির, মুসলমান নয়। আল্লাহ উঠা থেকে পাক, বসা থেকে পাক, চলাফেরা থেকে পাক, আকার আকৃতি থেকে পাক। যদি আপনি বলেন আল্লাহ আরশে বসেছেন, তো আরশ যখন ছিল না আল্লাহ কোথায় ছিল? নাকি বলেন? আরশ যখন ছিল না আল্লাহ কোথায় ছিল? আরশ হচ্ছে সৃষ্টি, সৃষ্টির মহতাজ আল্লাহ নয়। কুল কায়নাত হচ্ছে আমার আল্লাহর মহতাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন হুজুর ইস্তাওয়া শব্দের অর্থ কি? আমাদের কাছে শুনেন, ইমাম মালিক বলেছেন, হযরতে আলী বলেছেন, তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছেন, হযরতে আলী বলছেন মাযহাব হলো এটা, ইস্তেওয়া শব্দ হচ্ছে গায়রে মাজহুল। ইস্তেওয়া শব্দ এর অর্থ কেউ পৃথিবীতে জানেন, এটা হচ্ছে মুতাশাবিহাত, আল্লাহ ছাড়া কেউ জানে না। আকীদা রাখতে হবে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন যেমন তার শানের যোগ্য। কেউ যদি বলে আল্লাহ আরশে বসেছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, স্পষ্ট মনে রাখবেন আল্লাহর জন্য নির্দিষ্ট জায়গা মানা এটা কুফরি আকীদার অন্তর্ভুক্ত, ইসলামিক আকীদা নয়। নচেত আকীদার কিতাব মাদ্রাসায় হুজুররা পড়ায়, কিতাবটির নাম হচ্ছে শারা আকাইদে নাসাফি। এই কিতাবের মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। আচ্ছা বাবা, একটা কথা বলেন তো, যা কিছু সৃষ্টি হয়েছে পূর্বে তো ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন তবে তো হয়েছে। তো সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ ছিল কি ছিল না? কথা বলতে হবে। তাহলে আরশে আযম, জান্নাত, জাহান্নাম কিছুই ছিল না, তখন আমার আল্লাহ ছিল। তাহলে কি করে আপনি বলতে পারেন যে আরশে আল্লাহ বসে আছে? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আরশে বসে আছে পৃথিবীর কোন কিতাবে কেউ দেখাতে পারে না। হ্যাঁ, আল্লাহ ইস্তেওয়া করেছেন যেমন তার শানের যোগ্য, কেমন ভাবে, কিভাবে, কি সেটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বুঝতে পারছেন? আর ওয়াহাবির আকীদা কি বানাচ্ছেন, যে আল্লাহ আরশে বসে আছেন। একজন মেয়ে এসে বলছে, মেয়েকে আনা হলো, মহিলাকে, রাসূল পাক বলছেন আল্লাহ কোথায়? ও বলছেন আসমানো মে, আসমানো মে, আসমানের দিকে ইশারা করলেন। এই নিয়ে লামাযহাবীরা বলে যে আল্লাহ উপরে আছেন। মনে রাখবেন আল্লাহকে উপরওয়ালা বলা হারাম। কেউ যদি এই আকীদা নিয়ে উপরওয়ালা বলে যে আল্লাহ আরশে আযমে আছেন, তাহলে তো কাফির হয়ে যাবে। আর কেউ যদি এই আকীদা নিয়ে বলে যে আল্লাহ শান সর্বারির ঊর্ধ্বে, এই নিয়ে যদি বলে আল্লাহ সবারির ঊর্ধ্বে, এটা হলো সঠিক কথা, আল্লাহ সবারির ঊর্ধ্বে। এটাই আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে, আল্লাহ হচ্ছে সবারির ঊর্ধ্বে। ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, তাহলে তুমি বলবে আল্লাহ যেমন ছিল এখনো তেমন আছে, তেমনই থাকবে। কোথায় কি? মুফতি নূর আলম সাহেবের বাড়ি ঝাড়খণ্ড, জাহাঙ্গীর আলমের বাড়ি ঝাড়খণ্ড, হুজুরের বাড়ি বাঙ্গালে, ইনার বাড়ি এক জায়গাতে। আর মানুষের নির্দিষ্ট জায়গা হয়, আল্লাহর জন্য কি জায়গা আছে? না। যে আল্লাহর বাড়ি 7 আসমানের উপরে না 5 আসমানের উপরে? এই সমস্ত জাহালত
ইহুদিদের কিতাব থেকে উঠিয়ে এনে আহলে হাদিস মতের মৌলবীরা মানুষের মধ্যে প্রচার করে মুসলমান। এই জন্য খবরদার মুসলমান, আকীদা রাখবেন আল্লাহ জায়গা থেকে পাক, দেহু থেকে পাক, আকার আকৃতি থেকে পাক। আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। মানুষ বুড়া হয় জামান হয়, আমার আল্লাহ যেমন ছিল তেমনই থাকে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পেরেছেন বাবা? এবার আগিয়ে চলেন। এই তো আল্লাহর ব্যাপারে তাদের কি আকীদা? আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ আরশে বসে আছে, আল্লাহর দেহ আছে। তিনটি আকীদা হচ্ছে নিকৃষ্ট আকীদা, একটাও ইসলামের আকীদা নয়, একটাও নয়। ভারতবর্ষের মাটিতে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, জৈন বসবাস করে। তাদেরকে জিজ্ঞাসা করেন, এই হিন্দু ভাই বলো দেখি তোমাদের ভগবান কি মিথ্যা বলতে পারে? তারাও বলবে পাগল, ভগবান কি মিথ্যা বলে? হিন্দুরাও বিশ্বাস করে না, কিন্তু ওয়াহাবি মতবাদের মুল্লারা নিজের কিতাবের মধ্যে আল্লাহ পাককে মিথ্যাবাদী লিখে রেখেছেন। আর এদের দলে কিছু লোক গিয়ে মনে করছে যে 2025-এ মনে হয় সহি ইসলাম এসেছে। জি, 2025-এর ইসলাম খ্রিস্টানদের দেওয়া, ইহুদিদের দেওয়া হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম যদি পেতে চান, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যেতে হবে, গৌসে বাগদাদির কাছে যেতে হবে, নিজামুদ্দিন আউলিয়ার কাছে যেতে হবে, কুতবুদ্দিন বখতিয়ার কাকির কাছে যেতে হবে। যারা ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন, তাদের ইসলামটাই হলো খোদার দেওয়া ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আগিয়ে চলেন বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করেন। আবার নবী পাকের দিকে আসেন। প্রথম কি প্রমাণ হলো? আল্লাহর ব্যাপারে তাদের তাওহীদ, চুলহার ছায়ের দাম আছে, তাদের তাওহীদের কোনো দাম নাই। এই যে চুলহার ছাই, মা বোনেরা বাড়িতে যখন বাসন মাজে, হাঁড়িগুলো মাজে, লোটা মাজে, প্লেট মাজে, তো এই ছাই কাজে আসে কি আসে না? কথা বলেন। জমিনে যদি ফেলে দেন তো ধান বেশি হবে, বিভিন্ন কাজে আসে। কিন্তু আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ আসমানে আরশে বসে আছে, এই তিনটা আকীদার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এইগুলি আকীদাকে পায়খানার ট্যাঙ্কিতে ভরে দিতে হবে। আর খাজা মঈনুদ্দিন চিশতির যে আকীদা ছিল, আবু বকর সিদ্দিকের যে আকীদা ছিল, গৌসে আজমের যে আকীদা ছিল, ওই আকীদাকে লালন করতে হবে। ওই আকীদাটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। মুসলমান। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম। তো যাদের তাওহীদ ঠিক নাই, এরা আবার নামাজ নিয়ে ঝামেলা করে। বুঝতে পারছেন? দোয়া নিয়ে ঝামেলা করে, আমিন নিয়ে ঝামেলা করে। বেটাকে ইমানের রিচার্জটা করাও, ওটা চেক করো, ওটাই তো নাই, তো নামাজ নিয়ে কি করবে তুমি? এখানে কোন কথা? এখানে হাত বেঁধে নামাজ পড়লেও তো তোমার নামাজ হবে না, তোমার ইমান নাই। নামাজ ফরজ হয়েছে ইমানদারের জন্য, মুসলমানের জন্য। খোদার ব্যাপারে যেইগুলি আকীদা ওয়াহাবিরা লালন করে, এইগুলো একটাও আকীদা মুসলমানের দেওয়া আকীদা নয়। ইহুদির কিতাব থেকে, খ্রিস্টানের কিতাব থেকে এসেছেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা কোথায় থেকে নিয়েছি? ইমাম নববীর শারহে মুসলিম থেকে, ইবনে হাজার আসকালানির ফাথুল বারি থেকে, ইমাম মাতুরিদির তাফসিরে মাতুরিদি থেকে, ইমাম বাইহাকির আসমা ও সিফাত থেকে, ইমাম কুরতুবীর তাফসিরে কুরতুবী থেকে। প্রত্যেক মুহাদ্দিসের যেই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা। এবার দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের নবী। আচ্ছা, নবী এটা নাম না আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা, একটা ডিউটি? নবীদের একটা ডিউটি আছে কি নাই বাবা? আল্লাহর পক্ষ থেকে যাদেরকে নবুয়াত দেয় তারা হলো নবী। নবী শব্দের অর্থ কি? এই জমিনের মাটিতে কুরআনুল কারীমের যত ফিরকা আছে ততটা অনুবাদ করেছে। আহলে হাদিসদের আলাদা অনুবাদ, দেওবন্দীদের আলাদা অনুবাদ, জামাতে ইসলামের আলাদা অনুবাদ, তারপরে আরো যেগুলো ফিরকা আছে আলাদা আলাদা অনুবাদ করেছে। সুলহা কুল্লির আলাদা অনুবাদ তাহেরুল পাদরি করেছে। সবাই আলাদা আলাদা অনুবাদ করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান নবী শব্দের অনুবাদ আজ পর্যন্ত কোন দলের লোক করেনি। নবী শব্দ তো আরবি শব্দ, এই নবীরও তো কোনো অর্থ হবে। পৃথিবীর মুসলমান যারা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কুরআনুল কারীমের অনুবাদ করেছে, তারা কি নবী শব্দের অনুবাদ জানতো না? কথা বলতে হবে। জানে কি জানে না? যেই ব্যক্তি পুরা কোরআন পাকের অনুবাদ করেছেন, সেই ব্যক্তি নবী শব্দের অনুবাদ কেন করলে না?
এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান নবী শব্দের অনুবাদ যদি করে দেয় তাদের আকীদা যে নোংরা এটা প্রমাণ হয়ে যাবে। কারণ নবী শব্দের অর্থই হচ্ছে আল্লাহ পাকের ইলহামে গায়বের খবরদাতার নাম হচ্ছে নবী। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিসবাহুল লুগাত খুলেন, আমাদের করা অনুবাদ নয়, ওয়াহাবিদের করা কিতাব মিসবাহুল লুগাতে নবী শব্দের অর্থ লেখা হয়েছে কি, আল্লাহ পাকের ইলহামে গায়বের সংবাদদাতা, উনাকে নবী বলা হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই 72 ফিরকা কুরআন পাকের অনুবাদ করেছে, নবী শব্দের অনুবাদ করেনি। কিন্তু আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে ইশক ও মুহাব্বত ইমাম আহমদ রাজা খা কুরআন পাকের অনুবাদ করেছেন। পৃথিবীতে একজন ব্যক্তি আহমদ রাজা খান নবী শব্দের অনুবাদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈমান কার থাকবে বাবা? যার থাকবে সে তো অনুবাদ করবে। আচ্ছা বলেন তো বাবা, নবী গায়েব জানে কি জানে না? একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, নবী গায়েব জানে কি জানে না? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু কিছু লোকের ধারণা কি নবী গায়েব জানে না। এরকম লোক আছে কি নাই মার্কেটে? কথা বলতে হবে। এখন আপনাকে বলি, পৃথিবীর মুসলমান আহলে হাদিস ভাইদের কিতাব রয়েছেন, অনেক কিতাব। তারা নিজের কিতাবের মধ্যে লিখেছেন যেই ব্যক্তি নবীকে গায়েব জানে বলবে ও হচ্ছে মুশরিক, মুসলমান নয়। কেউ যদি বলে নবী গায়েব জানে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, মুসলমান থাকবে না। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলতেছি শুনেন, সেই আহলে হাদিসদের কিতাব, তাদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব আল হিত্তা ফি যিকরি সিহায়ে সিত্তা, এই কিতাবের আপনার 96 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? আল্লাহ ताला ने आपको वो इल्म गैब अता किया है जो औरों को नहीं दिया है। এই নবী মুস্তাফা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ওইগুলো ইলমে গায়েব দান করেছেন যেইগুলো পৃথিবীর কাউকে দান করেনি। জোরে বল সুবহানাল্লাহ। এটা কে লিখছেন বাবা? আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম, যে আমাদের নবীকে এমন ইলমে গায়েব দেওয়া হয়েছে পৃথিবীর কাউকে সেই ইলমে গায়েব দেওয়া হয়নি। দ্বিতীয় নাম্বার চলে আসছেন বিরাদর ইসলাম আহলে হাদিসদের আরেকজন ইমাম দাউদ গজনবী, তিনার কিতাবের নামই হচ্ছে দাউদ গজনবী। 342 পৃষ্ঠার মধ্যে লিখছেন, उसने बाज गैब की बातों का इल्म अपने रसूल को अता फरमाया है। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু ইলমে গায়েব নিজের নবী মুস্তাফাকে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর চলে আসেন বিরাদর ইসলাম, তাদের কিতাব, কিতাবটির নাম হচ্ছে শানে রব্বুল আলামিন। এই কিতাবের মধ্যে সাদিক সিয়ালকুটি আহলে হাদিসদের ইমাম লিখতেছেন, হ্যাঁ আল্লাহ জিतना चाहे इल्म गैब अपने पैगंबर को बता देता है। আল্লাহ যতটুকু ইলমে গায়েব চায় নিজের নবীগণকে দিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এটা আহলে হাদিসদের ইমামরা স্বীকার করেছেন যে আল্লাহ পাক ইলমে গায়েব নিজের নবী মুস্তাফাকে দান করেছেন। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার কোরআন পাক কি বলে পৃথিবীর মুসলমান? মনে রাখবেন, মুনাফিকদের চরিত্র হলো কোরআন পাকের এক দিক বয়ান করবে, আর এক দিককে ঢাকা চাপা দিবে। এই পবিত্র কোরআন পাকে আছেন আল্লাহ ছাড়া জমিন আসমানে কেউ গায়েব জানে না। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। অনেক আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না। এই আয়াতকে নিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করা হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয় যে নবী গায়েব জানে না। তবে পৃথিবীর মুসলমান, এই পবিত্র কোরআনের আর একটা দিক রয়েছেন। এই পবিত্র কোরআন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন, আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দান করে দিই। এর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কোরআন পাকের আয়াত শুনেন, পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের নবীগণের মধ্যে বেছে নেয়, যেই নবীকে চায়
সেই নবীকে ইলমে গায়েব দান করে, জোরে বলেন সুবহান। তো পবিত্র কোরআনে আরেক জায়গাতে আল্লাহ বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বেদানিন, আমার নবী গায়েব প্রকাশ্য করতে কৃপণতা করে না। আল্লাহ বলছেন আমি যা নবীকে গায়েব দিয়েছি প্রকাশ্য করতে কৃপণতা করেন না। এই জন্য পৃথিবীর মুসলমান শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল নবী মুস্তাফা ইলমে গায়েব জানে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিছু আয়াতে আল্লাহ বলছেন আমি আমার মনোনীত নবীগণকে ইলমে গায়েব দিই। তো দুই রকম কথা হলো কি হল না বাবা? কথা বলেন, কথা তো দুই রকম হয়ে গেল। একদিকে আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ গায়েব জানে না, আর একদিকে আল্লাহ বলছেন নবীগণকে ইলমে গায়েব দান করি। তো দুই রকম কথা নয়, এটা একই রকম কথা, এটা বুঝতে হবে বাবা। তাফসিরে নিশাপুরী খুলেন, পৃথিবীর গ্রহণযোগ্য কোরআন পাকের তাফসিরের কিতাব ইমাম নিশাপুরী লিখতেছেন যেইগুলি আয়াতে আল্লাহ বলেছেন আমি ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, অর্থাৎ আল্লাহ পাকের না জানাতে কেউ ইলমে গায়েব জানে না, আল্লাহর না জানাতে কেউ ইলমে গায়েব জানে না। আর যেখানে আছে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন, তো নবীগণ ইলমে গায়েব জানে, এটা আল্লাহ পাকের দাওয়াতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর না দাওয়াতে কেউ গায়েব জানে না, এইগুলি আয়াত কোরআন পাকে আছে। আল্লাহর দাওয়াতে নবী গায়েব জানেন, এটা যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। আকীদা রাখতে হবে খোদার জানাতে আমাদের নবী ইলমে গায়েব জানে, জোরে বল সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, মুক্তার স্যার টাইমে আরো অনেক কিছু কথা আমার বলার আছে, যদি কোনো ব্যক্তি বলে না আল্লাহ ইলমে গায়েব নবীকে দেয়নি, তার প্রতি ফাতোয়া কি হবে আমি নিজে থেকে বলবো না, পবিত্র কোরআন পাক থেকে আপনাকে শোনাতে চাই। তাফসিরে নিশাপুরীর মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এসেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী মুস্তাফার জামানাতে একজন ব্যক্তির উটনি হারিয়ে গেল। তো আল্লাহর নবী বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছেন। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার উটনি অমুক জায়গাতে আছে, মুহাম্মদ তো গায়েব জানে না, মুহাম্মদ তো গায়েব জানে না। এই কথা যখন সেই ব্যক্তি বলল, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরিলকে পাঠালেন আয়াত দিয়ে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠালেন, হে নবী তুমি যদি তাকে জিজ্ঞাসা করো তুমি এই কথা বলেছো নবী গায়েব জানে না, সেই লোকটা বাহানা করবে, তো তুমি বলো তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করতেছো, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করো, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে, বল সুবহানাল্লাহ। কে কুফরির ফাতোয়া দিল বাবা? তুমি ঈমান তো এনেছিলে, মুসলমান তো ছিলে, আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো। তো আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে, এই আকীদা রাখতে হবে, এটা হচ্ছে জারুরিয়াতে দ্বীন। যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে।